उपराष्ट्रपति पदे जगदीप धनखड़ের হঠাৎ ইস্তফা। গতকাল ইস্তফা দেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান, কিন্তু জগদীপ ধনখড়ের হঠাৎ এই ইস্তফা কেন তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। জগদীপ ধনখড়ের সিদ্ধান্ত ঘিরে জল্পনা তুঙ্গে। স্বাস্থ্যের কারণ দেখিয়েছেন তিনি, শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করেই তিনি পদত্যাগ করছেন, এমনটা রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি এমনটাই লিখেছেন। যদিও স্বাস্থ্যের কারণ নাকি অন্য কোনো অভ্যন্তরীণ ক্ষোভ, জগদীপ ধনখড়ের পদত্যাগ ঘিরে জল্পনা শুরু। আপনাদের জানাবো, সোমবার দুপুরে সংসদের বিশেষ আলোচনা, সেই আলোচনায় সভাপতিত্ব করেন ধনখড়। বিজনেস অ্যাডভাইজারি কমিটির আলোচনা, সেই আলোচনায় ছিলেন জেপি নাড্ডা, কিরেন রিজিজুরা। যদিও সেই আলোচনা অসমাপ্ত রেখে বিকেল 4টে ফের বৈঠক ডাকা হয়। সেই দ্বিতীয় বৈঠকে অনুপস্থিত ছিলেন জেপি নাড্ডা এবং কিরেন রিজিজু। সূত্রের খবর, জেপি নাড্ডারা না থাকায় ক্ষুব্ধ হন জগদীপ ধনখড়। ঠিক কি ঘটেছিল সেই সময়ের মধ্যে, সেটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পিছনে সেই ঘটনা, তার কোনো ভূমিকা কি রয়েছে? 3 বছরের মাথায় উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড় গতকাল। 2027 পর্যন্ত মেয়াদ ছিল জগদীপ ধনখড়ের। গতকালই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। বাদল অধিবেশনের প্রথম দিনে রাজ্যসভায় ছিলেন তিনি। তারপরে কেন হঠাৎই সন্ধ্যের পর ইস্তফা, প্রশ্ন তা নিয়েই রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন নয়াদিল্লি থেকে সরাসরি। রাজীব, একাধিক প্রশ্ন উঠছে। যদিও শারীরিক অবস্থার কথা বলেছেন পদত্যাগের কারণ হিসেবে জগদীপ ধনখড়, কিন্তু এই শারীরিক অবস্থা এমন কি ঘটতে পারে যেখানে গতকাল সশরীরে রাজ্যসভায় উপস্থিত ছিলেন জগদীপ ধনখড়? ঠিক কি মনে হচ্ছে, কি জল্পনা রয়েছে এই মুহূর্তে? দেখো, জগদীপ ধনখড় তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, এটা নতুন কোনো কথা নয়, নতুন কোনো খবর নয়। তার কারণ আমরা সকলেই জানি, তিনি দিল্লির এইমসে ভর্তি ছিলেন এবং তার হৃদযন্ত্রের সমস্যা ছিল, কিন্তু সেটা বেশ কয়েক মাস আগের কথা। তারপর তিনি যদি ইস্তফা দিতেন, তাহলে সংসদ অধিবেশন যখন শুরু হচ্ছে, সেই অধিবেশন শুরু হওয়ার অনেকটা আগেই তিনি ইস্তফা দিতেন, এমনটাই কিন্তু মনে করছেন বিরোধী শিবিরের একাংশ, অন্তত এমনটাই মনে করছেন। গতকাল কি ঘটেছিল, যেটা নিয়ে একাধিক নেতা বিরোধী শিবিরের একাংশ প্রশ্ন তুলেছে। জানি আমরা যে উপরাষ্ট্রপতি হওয়ায় পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান, অর্থাৎ জগদীপ ধনখড় রাজ্যসভা পরিচালনা করেন। সেক্ষেত্রে রাজ্যসভায় গতকাল যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি বা বিষয় উপদেষ্টা সমিতির বৈঠক ছিল দুপুর 12টার সময়, সেখানে তিনি উপস্থিত ছিলেন। বিষয় উপদেষ্টা কমিটি কি? বিষয় উপদেষ্টা কমিটি সংসদ অধিবেশনে এবার যে অধিবেশন শুরু হচ্ছে, তাতে আগামী কয়েকদিন, আগামী 4-5 দিন, 1 সপ্তাহ কি আলোচনা হবে, কোন কোন বিষয়গুলি তোলা হবে, এই জায়গাটায় আসবো। তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, জগদীপ ধনখড় গতকাল উপরাষ্ট্রপতি পদে একেবারে আচমকাই ইস্তফা দিয়েছেন। যদিও শারীরিক কারণের কথা তিনি বলেছেন, কিন্তু গতকাল বাদল অধিবেশনের প্রথম দিনে তিনি একেবারে সশরীরে সুস্থ স্বাভাবিকভাবে ছিলেন রাজ্যসভায়। তারপর কি এমন হতে পারে তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, এইটুকুনি আমি জানি এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা যে বিজেপির এই সব ঘটনা কখনো অভ্যন্তরের নির্দেশ ছাড়া হয় না। আরএসএস, বিজেপির যারা মাথা, তাদের নির্দেশ ছাড়া এরকম আচমকা ঘটনা কখনো ঘটে না বিজেপিতে। খুবই চিন্তার বিষয় যে বাদল অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে এই ঘটনা ঘটলো কেন। এর সঙ্গে একটা জিনিস আমার সঙ্গেই আমার মাথায় এসছে। 4-5 দিন আগেই যখন আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছিলেন 75 হলেই দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত, তাতে সারা ভারতবর্ষে গুঞ্জন উঠেছে যে তাহলে এই বছর 75 হয়ে যাবে সেপ্টেম্বর মাসে নরেন্দ্র মোদীর। তিনি নরেন্দ্র মোদীকে কি বললেন যে দায়িত্ব ছেড়ে দাও। এবার এই প্রসঙ্গে যদি আপনি ভাবেন, তাতে অনেকেই কিন্তু বিজেপির মধ্যেও অনেক নেতা আশান্বিত হয়ে উঠেছিল, বোধহয় আমাদের ভাগ্যে এবার শিখে ছিড়বে। সেই রকম কোন নেতাকে উপরাষ্ট্রপতি করে সরিয়ে দেওয়া, এই প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরিয়ে দেওয়ার জন্যই কি ধনখড়কে নির্দেশ দেওয়া হলো তুমি সরে যাও? এই রহস্য কিন্তু হয়তো আমরা জানতে পারবো না, এখনই জানা যাবে না, কিন্তু মধ্যে যে অনেক রহস্য আছে
সে বিষয়ে কারুর সন্দেহ থাকা উচিত নয়। ধনখড় ধন্যবাদ। সাহেব, জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদে পদত্যাগ করেছেন গতকাল একেবারে আচমকাই। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন তিনি, যদিও গতকাল তিনি সশরীরে উপস্থিত ছিলেন রাজ্যসভায়। কি মনে হয়, তৃণমূল কংগ্রেসের বক্তব্য কোনো কিছু আচমকা হতে পারে না, নিশ্চয়ই এর পিছনে রহস্য রয়েছে? দেখুন, আমি ইতিপূর্বেই গতকাল বলেছি যে ওর শারীরিক সুস্থতা কামনা করি। উনি শারীরিক কারণে পদত্যাগ করেননি, পদত্যাগ করার পেছনে রাজনৈতিক কারণ আছে এবং বিশেষ করে আরএসএস এর নির্দেশ আছে। কারণ জগদীপ ধনখড় তিনি আরএসএস এর একজন একনিষ্ঠ সেবক, সুতরাং আরএসএস এর পরামর্শ ছাড়া তিনি এই কাজ করেছেন আমার বিশ্বাস হয় না। ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম নেতা, আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। শারীরিক কারণ নয়, আরএসএস এর নির্দেশ রয়েছে, সেই নির্দেশ মতোই পদত্যাগ করেছেন, বক্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। গতকাল জগদীপ ধনখড় পদত্যাগ করার পর থেকেই জল্পনা শুরু হয়। কি এমন ঘটলো, আচমকাই পদত্যাগ করলেন জগদীপ ধনখড়? গতকাল অধিবেশনে ছিলেন, রাজ্যসভার অধিবেশনে তিনি চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন এবং একেবারে সশরীরে সুস্থ অবস্থায় ছিলেন। তারপর এমন কি ঘটলো, জগদীপ ধনখড় পদত্যাগ করলেন। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন জগদীপ ধনখড় এবং শারীরিক অসুস্থতার কারণেই তার এই পদত্যাগ, এমনটাও জানিয়েছেন তিনি। যদিও তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে, কি কারণে আচমকা পদত্যাগ জগদীপ ধনখড়ের। আচমকা নয়, এই পদত্যাগের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। আসল রহস্য কি, তা ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গেই জানা যাবে। বক্তব্য তৃণমূল কংগ্রেসের। একই রকমভাবে সিপিআইএম এর তরফ থেকেও বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার বক্তব্য আরএসএস এর নির্দেশেই রাজনৈতিক কারণেই পদত্যাগ করেছেন জগদীপ ধনখড়। 2027 সাল পর্যন্ত উপরাষ্ট্রপতি হিসেবে মেয়াদ ছিল জগদীপ ধনখড়ের, কিন্তু কেন একেবারে মাঝপথেই মেয়াদ শেষ হওয়ার অনেকটা আগেই, প্রায় বছর দুয়েক আগেই আচমকাই গতকাল পদত্যাগ করলেন জগদীপ ধনখড়, তা নিয়েই ধন্দ বাড়ছে। জগদীপ ধনখড়ের হঠাৎ ইস্তফা কেন? উপরাষ্ট্রপতি পদে এবার কে? এই দুই প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে গোটা দেশের রাজনৈতিক মহলে। জগদীপ ধনখড় কেন পদত্যাগ করলেন? উপরাষ্ট্রপতি পদে ভোটাভুটিতে যেতেন ধনখড় 2022 সালে। এবার কি সর্বসম্মত প্রার্থী দেওয়ার পরিকল্পনা এনডিএ জোটের? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।